আরেকটি গণমাধ্যমের খবর আজকে দেখেছি, টাইমস অফ বাংলাদেশ তারা একটি নিউজ করেছে, শাহাবুদ্দিনস রেজিগনেশন ফলোস এক্সিট ডিল, অর্থাৎ দেশ ছাড়া সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই সমঝোতা অনুযায়ী পদত্যাগের পর তিনি যে কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন, এ বিষয়ে আশ্বাস পান। সূত্রগুলো জানিয়েছে, বিএনপি শুধু সংবিধানের 51 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়। বিএনপি নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় শাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে 10 থেকে 12 দিনের মধ্যে বিদেশে যাবেন। এটি একটি গণমাধ্যমের খবর, আমরা পড়েছি, জেনেছি। আপনার কাছে কি মনে হয় বিষয়টি? আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ফৌজদারি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। আমি খালি প্রথম কথা মনে করি যে বিপ্লবের পক্ষের ব্যক্তি ছিলাম, বিপ্লবের পক্ষে ছিলাম দেখে যখন এরপরে শেখ হাসিনার ব্যক্তি হিসাবে রাষ্ট্রপতির এবং সেনাপ্রধানের পরিবর্তন চাওয়া হচ্ছিল, রাষ্ট্রপতি তো চাওয়াই হয়েছিল, আমি তখন সেটার পক্ষে ছিলাম। কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতির যে পদত্যাগ করলেন, সেটার কারণটা কিন্তু আমি জানি না। এবং তিনি অসুস্থতার কথা বলেছেন। অসুস্থতার কথা, এই জিনিসটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়, আমি দুঃখিত। আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে একটা রাগ ঢাক ঢাক গোড় গোড় ব্যাপার। এইটার মধ্যে অনেক ধরনের আপনার জটিল কিছু লেনদেন হয়েছে, আপনি একটু আগেই যখন বললেন। সুতরাং আমি বলতে চাই, এবং এখানে একটা কথা আছে যে যখনই গোপনীয় কিছু করা হয় তখনই মনে রাখবেন যে যারা জনবিরোধী লোক, যেমন ধরেন ব্যুরোক্রেট বা যেমন ধরেন যারা মাঝখানে আপনার দালালি করে, এরা কিন্তু সবচাইতে ক্ষমতাটা তাদের বেড়ে যায়। এবং যত আপনি ট্রান্সপারেন্টলি, যত আপনি ওপেনলি কাজ করবেন, জনগণ যত বেশি জানবে, ততই কিন্তু এই সমস্ত ব্যক্তি যারা আপনার এই চক্রান্তের মধ্যে থাকে তাদের পাওয়ার কমতে থাকে। সুতরাং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি মনে করি বিএনপির এটা একটা বিরাট ভুল, যে বিএনপি কিন্তু এই জিনিসটা নিয়েও এখানেও কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখছে। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উনি চলে যেতে দিবেন, কারণ খুবই স্বাভাবিক যে আমাদের এটা অত্যন্ত দুঃখের বিষয় যে যদিও রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের সংবিধানের সবচেয়ে উচ্চতম পজিশন, উচ্চতম পদ, কিন্তু সেখানে যাদেরকে নেওয়া হয়েছে তাদের মধ্যে এই যে আমাদের শাহাবুদ্দিন আহমেদ সম্পর্কে এর আগের থেকেই অনেক দুর্নীতির অভিযোগ বা এলিগেশন ছিল, দুর্নীতির নামে বলা হয়েছে। সুতরাং উনি বাংলাদেশে ওনার পক্ষে থাকা অত্যন্ত কঠিন, সুতরাং উনি চলে যাবেন। এই যে উনি চলে যাবেন এবং বিএনপি যে ওনাকে যেতে দিচ্ছে, এটাও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের, আমি মনে করি ন্যায় বিচারের বিরুদ্ধে যাচ্ছেন উনি, বিএনপি যাচ্ছে। কারণ ন্যায় বিচার হচ্ছে গিয়ে, যে ন্যায় বিচার যদি হয় তাহলে আসলে আমাদের রাষ্ট্রপতি যিনি পদত্যাগ করলেন, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশে থাকার পরে তিনি বিচারের মুখোমুখি হবেন। যে বিচার যদি কিছু বিচারে যদি উনি দোষী সাব্যস্ত হন, বিএনপির যদি সত্যি সত্যি মনে করে যে এই মানুষটাকে আসলেই জেলে যাওয়া উচিত না, তো তাহলে তাদের যে রাষ্ট্রপতি থাকবে বিএনপির, সে ওনাকে ক্ষমা করে দিক। আমার কথা হচ্ছে যে উনাকে আপনি কেন বিচার থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনি উনাকে ব্যবস্থা করে দিচ্ছেন? আমি মনে করি সেটা আরেকটা ভুল জিনিস। তৃতীয় আরেকটা জিনিস আমার বলার দরকার, সেটা হচ্ছে এইখানে আমি আমার ভাই রুবেলের সাথে একটু করি, একই জিনিস কথাটা বলতে চাচ্ছি। ও যে কথা বলছে আমি তার সাথে পয়েন্ট একটা যোগ করবো। সেটা হচ্ছে যে এখন নাকি বিএনপি হয়তো বলছে যে বিএনপি নাকি তার আপনার বিশ্বস্ত লোককে ওখানে বসাবে। বিশ্বস্ত লোককে কখনো এই সমস্ত জায়গায় বসাতে হয় না। আমি আপনাকে উল্টা কথা বলবো। কেন? কারণটা হচ্ছে, আপনি খেয়াল করেন তো, ওই যে আমার তো ওর নামও ভুলে যাচ্ছি, ওই যে 2006 সালে কাকে, ওই যে একজন প্রফেসর সাহেবকে করা হলো, ইয়াজউদ্দিন আহমেদ। তো ইয়াজউদ্দিন আহমেদ কিন্তু অত্যন্ত বিশ্বস্ত ছিলেন বিএনপি সরকারের। কিন্তু যেই মুহূর্তে বিশ্বস্তরা যেটা হয়, বিশ্বস্তদের সাধারণত কোনো আত্মসম্মান বোধ থাকে না, এবং এই বিশ্বস্ত লোকগুলো যখনই একটা ধাক্কা খায় সাথে সাথে সব কিছু ছেড়ে দেয়।
আই এম সরি বাট এই আমরা এই শাহাবুদ্দিন সাহেব সম্পর্কেও একই কথা, যে বিপ্লবের পরে কিন্তু ওর সাথে সাথে চুপ হয়ে গেছেন। কারণ এইটার জন্য আমি মনে করি যে যদি বিএনপি মনে করে যে ভবিষ্যতে তো ক্রাইসিস একসময় আসবে, এক ধরনের সংকট হতেই পারে, যদি সংকট হয় সেই সংকটের সময় ওনারা এমন একজন ব্যক্তিকে চান যে যিনি বিএনপির সাথে সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে কাজ করবেন এবং অন্য কেউ যদি বিএনপির সাথে অন্যায় করতে চান সেটাকে বাধা দিবে, তাহলে ওনাদের একজন ন্যায়বাদী মানুষকে ওখানে বসানো উচিত। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে দ্যাট শুড বি আত্মসম্মান বোধওয়ালা মানুষকে যদি আপনি সেনাপ্রধান করেন, আত্মসম্মান লোককে যদি আপনি রাষ্ট্রপতি বানান, আপনি ইউ উইল বি এন মাচ বেটার পজিশন দেন আপনি যদি কোনো বিশ্বস্ত লোককে পান। সেই বিশ্বস্ত মানুষটা কে হতে পারেন আপনার কাছে ব্যক্তিগত? বিশ্বস্ত মানুষ সম্পর্কে অনেকেই আমরা অনেকগুলো ব্যুরোক্রেটের নাম বলছেন, অনেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যিনি নিউ ইয়র্কে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা, ওনার নাম বলছেন, যে আমাদের প্রথম মহিলা রাষ্ট্রপতি হইতে পারেন। সুতরাং নানান জনের নাম আসতেছে এবং এগুলোও দেখেন যে এগুলোও কিন্তু অনেক কিছু গুজব। মানে এই জিনিসটাও কিন্তু যদি একটু ট্রান্সপারেন্টলি করা হতো, খোলাখুলি করা হতো, তাহলে কিন্তু এটা অনেক ভালো হতো বলে আমি মনে করি।